গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক নুরুল হক ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সদস্য সচিব শ্রদ্ধাভাজন মাসুদুল আলম সোহান ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সফল সভাপতি শাহজাহান ফারুক ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য সচিব আব্দুল হাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার সফল সভাপতি ছোট ভাই ফিরোজ ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং গোপালগঞ্জ ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা, বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়গঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিল কেন আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বেশ কিছুদিন এবারকার হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমাদের গণতন্ত্রের মা আজ বেশ কিছুদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখানে যে সকল নেতৃবৃন্দ ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি উদ্যত আহ্বান রাখবো, আপনারা সবাই যার যার অবস্থান থেকে যার যার পরিবারকে বলবেন আমাদের এই আপসীন নেত্রী, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। এই দেশ নেত্রী সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। এই নেত্রীর প্রতি সারা বাংলাদেশের মানুষের যেই শ্রদ্ধা, যে আবেগ, যে ভালোবাসা আপনারা নিশ্চয় দেখতেছেন। দেশের সকল নাগরিক, সকল ধর্মপ্রাণ মানুষ এই নেত্রীর জন্য প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছেন, দোয়া কামনা করতেছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক জাত, সকল জাত নির্বিশেষে সবাই মন খুলে দেশের নেত্রীর জন্য দোয়া করতেছেন। কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এই আজীবন সংগ্রাম করতে গিয়ে, দেশের মানুষের কথা চিন্তা করতে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে 1 সেকেন্ডের জন্য কোনো অপশক্তির বিরুদ্ধে কখনো আপোষ করেন নাই। আমাদের এই গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা যদি অপশক্তির সাথে যদি আপোষ করত, তাহলে আজকে দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসায় কাটাতেন না, এবার কায়ের হাসপাতালে ভর্তি থাকতেন না। কারণ আপনারা জানেন, দেশের এই শেখ হাসিনার স্বৈরাচার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে, দেশের কোনো ভালো চিকিৎসার জন্য তারা কখনো সুযোগ করে দেন নাই। তারা আমাদের এই অসুস্থ নেত্রীকে তারা বারবার জেল খাটিয়েছেন, একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন। আমরা দেশের মানুষ এই হাসিনার স্বৈরাচারের হাসিনার নির্যাতনে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা। একজন রোগী, যে নেত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ পাগল, সারা বাংলাদেশের মানুষ আজকের এই নেত্রীর জন্য পুরো দিন ব্যাপী শুধু মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল চলতেছে সারা বাংলাদেশে। আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন সবাই দেখতেছেন। আমাদের নেত্রী যদি আগে সুচিকিৎসা পেত, দেশের বাইরে যদি চিকিৎসা করার মতো যদি কোনো সুযোগ থাকতো, তাহলে আজকে আমাদের নেত্রী কি এবারকার হাসপাতালে এখন ভর্তি থাকতো? এখনো এই বাংলাদেশের এই ক্রিটিক্যাল মুহূর্তে বাংলাদেশের রাজনীতির এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত জরুরি। আমরা মন খুলে দোয়া করব আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। উনি আমাদের মাঝে আবারও যেন ফিরে এসে
আমাদের দলকে যেন আবার নেতৃত্ব দিতে পারে, এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে পক্ষে যখন নেতৃত্ব দিতে পারে। এই আশা আহ্বান রেখে আমি মা বোনদেরকে বলবো, আপনারা সবাই যার যার ঘরে আমাদের নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। সবাইকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।